জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠা নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। কন্যা রাশি বিগত 4 আগস্ট 2025 সোমবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থান, সিংহ রাশিতে মঙ্গলের স্থানে অবস্থান করছে, যা অপ্রত্যাশিত খরচ এবং মানসিক উদ্বেগের কারণ হতে পারে। আপনার তৃতীয় ঘরে পরাক্রমের স্থান চন্দ্র নিচুস্থ অবস্থায় রয়েছে, যা কিনা আপনার সাহস এবং যোগাযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। তবে আপনার দ্বাদশ ঘরে কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ঘরে আয়স্থান রবির অবস্থান পেশাগত এবং আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ ফল প্রদান করছে। আপনার রাশিতেই শুক্র নিচস্থ এবং কেতুর অবস্থান আপনার আত্মসমালোচক এবং কিছুটা বিচ্ছিন্ন করে তুলতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য সুযোগ এবং চ্যালেঞ্জের এক মিশ্রণ। কর্মক্ষেত্রে এবং আর্থিক দিকে দারুণ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তিতে কিছুটা আসতে পারে। আপনার সাহস এবং আত্মবিশ্বাস আজ কিছুটা কম থাকতে পারে। যে কোনো কাজ করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পেশাগত জীবনের সাফল্য উপভোগ করলেও ব্যক্তিগত সম্পর্ক এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া খুবই জরুরি। কর্মক্ষেত্রে কেমন কাটবে আপনার দিনটি? কর্মজীবনের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। দশম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে সম্মান, উন্নতি এবং নতুন সুযোগ এনে দেবে। আজ আপনার কাজের প্রশংসা হবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। তবে সহকর্মীদের সাথে যোগাযোগের সতর্ক থাকুন, কারণ তৃতীয় ঘরে দুর্বল চন্দ্র ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। আজকের দিনে আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করার যান সাফল্য নিশ্চিত পাবেন। শিক্ষার্থীরা কেমন ফল পাবেন? শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হতে পারে। মানসিক চাঞ্চল্য এবং আত্মবিশ্বাসের অভাব আপনাকে পড়া থেকে দূরে রাখতে পারে। তবে যারা উচ্চশিক্ষা বা পেশাগত কোর্স করছেন তারা দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো ফল পেতে চলেছেন। একাগ্রতা বাড়াতে শান্ত পরিবেশে পড়াশোনা করুন এবং রুটিন মেনে চলুন। এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে।
আর্থিক ক্ষেত্রে আপনাদের দিনটি কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। একাদশ ঘরে রবির অবস্থান আপনার আয় বৃদ্ধির সাহায্য করবে এবং বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের যোগান সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভ বাড়বে। তবে দ্বাদশ ঘরে বুধ এবং মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ, বিশেষ করে চিকিৎসা বা আইনি বিষয়ে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজ আপনার আয় বাড়লেও সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে কিন্তু হবে। প্রেম এবং সম্পর্কে কেমন কাটবে? প্রেম এবং পারিবারিক জীবনের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়। আপনার রাশিতে নিচুস্থ শুক্র এবং কেতুর অবস্থান সম্পর্কের মধ্যে উদাসীনতা এবং দূরত্বের সৃষ্টি করছে। সঙ্গীর সাথে কথা বলার সময় অতিরিক্ত সমালোচনামূলক হবেন না। দাম্পত্য জীবনে সপ্তম ঘরে শনি এবং রাহুর অবস্থান কারণে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ বা বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। ধৈর্য এবং সহানুভূতিশীলের সাথে পরিস্থিতি সামাল দিন। আজকের দিনে ভাই বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও যত্ন নিন। স্বাস্থ্য কেমন থাকবে? স্বাস্থ্যের দিক থেকে আজকের সতর্ক থাকা প্রয়োজন। আপনার রাশিতে কেতুর অবস্থান দ্বাদশ ঘরে মঙ্গলের কারণে মানসিক চাপ, অনিদ্রা বা গোপন কোনো রোগ আপনাকে কষ্ট দিতে পারে। দুর্বল চন্দ্রের কারণে স্নায়বিক দুর্বলতা বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। নিজের প্রতি যত্ন নিন, পর্যাপ্ত বিশ্রাম করুন এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে আপনার আজকের দিনে দূরেই থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা কালার। শুভ সংখ্যা ৫ এবং ২। প্রতিকার: আপনার রাশির অধিপতি বুধ দ্বাদশ ঘরে পীড়িত, তাই ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গং গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। তৃতীয় ঘরে নিচস্থ চন্দ্রের নেতিবাচক প্রভাব কাটাতে ভগবান শিবের আরাধনা করুন। শিবলিঙ্গে জল অর্পণ করলে মানসিক শান্তি এবং শান্ত ভাব আপনাদের মধ্যে ফিরে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ ৪ঠা আগস্ট ২০২৫ সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি ১টা ৫৪ নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল ৮টা ৪২ নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর ২টো ১৪ নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রি ৮টা ৪৭ নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল ১১টা ৩৭ নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর ৫টা ৪৯ নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি ১২টা ১৯ নাগাদ, যেটা কিনা ৫ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে ৬টা ৩ নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।